মেয়ে সেদিন বাড়িতে ভিডিও দেখে চিজ ম্যাগি বানিয়েছিল, আর বানিয়েছিল নাকি খুব সুন্দর। ও বলল আমাকে ফোন করে তাড়াতাড়ি, মাম্মি আমি চিজ ম্যাগি বানিয়েছিলাম, কী সুন্দর হয়েছিল খেতে, তোমাকেও বানিয়ে দেবো। তো ব্যাস অফিস থেকে আসার পরে আবদার একটু বানিয়ে দে। বানিয়েছিল ওই মানে ও বানিয়েছিল অনেক দিন আগেই, ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে আমি দিতে পারিনি। তো যাই হোক, এটাতে কী কী লাগবে তোমরা দেখেই নিলে। তো ও প্রথমে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে নিচ্ছে, দিয়ে এবার হোয়াইট সস বানাবে। তো তার জন্য ময়দাও নিয়ে নিয়েছে। একটু গরম হয়ে গেলে বাটারটা মানে গলে গেলে তার মধ্যে ময়দাটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এবার এক্স্যাক্ট পরিমাণটা হয়তো ও ঠিকঠাক মতন বলতে পারবে না, তোমরা দেখে বুঝে নিও, আন্দাজ করে নিও। ও যে একটা রান্নার ভিডিও দেখে আমাকে যে খাবার বানিয়ে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। তো এখানটায় বললো এটা বেশ একটু মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে দুধ দিতে হবে। তো দুধ দিয়ে এটাকে বেশ ঘন ঘন করতে হবে, তারপর এর মধ্যে ম্যাগিটা দিতে হবে। আর ম্যাগির মশলাগুলো আলাদা বাইরে বের করা আছেই, আর বাটার তো ছিলই, আর চিজ বাড়িতে আছেই। ব্যাস সব কিছু জিনিসই বাড়িতেই আছে, তাই চটপটি বানানো হয়ে যাচ্ছে। তো এখানটায় দেখো হোয়াইট সসটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিল। এবার যখন বাড়িতে আমি ম্যাগি বানাই বা মেয়ে বানায়, আমি না টুক করে কী করি, একটুখানি ম্যাগি মশলা খেয়ে নিই, এত ভালো লাগে খেতে কী বলবো। মেয়ে তাকায় আর বলে, মাম্মি তুমি কিন্তু খেয়ে নিলে কমে যাবে। তো যাই হোক, এখানে সসটা বানানো হয়ে গেছে। এবার তার মধ্যে ম্যাগিটা দিয়ে এর ওপরে চিজটা দিয়ে, চিজের স্লাইস দুটো দিয়েই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর চিজটা গলে গলে এর মধ্যে মেল্ট হয়ে যাবে। এবার এটার মধ্যে ওই মজরেলা চিজ বা যেগুলো গ্রেট করে দেয় সেই চিজও দেওয়া যেতে পারে মেবি, আমি জানি না, ভিডিওটা আমি দেখিনি, দেখেছে মেয়ে। তো যাই হোক, এটা আমাকেও খুব সুন্দর করে বানিয়ে দিল। আর সত্যি কথা বলতে কি, মেয়ের হাতের বানানো খাবার বলে বলছি না, খেতে সত্যি বেশ ভালো হয়েছিল। হ্যাঁ জানি হয়তো বলবে এটা আনহেলদি, রোজ খাওয়া ঠিক নয়, রোজ তো না, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। খুব সুন্দর খাবারটা, একবার তোমরা ট্রাই করো, দিয়ে আমাকে জানিও।